নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমাস কিচেন। আপনি যদি মিষ্টি কুমড়ো দিয়ে তৈরি একঘেয়ে ছেচকি ছক্কা খেতে খেতে বোর হয়ে থাকেন, তাহলে আজকের এই রেসিপিটা আপনার জন্য। মিষ্টি কুমড়ো দিয়ে কিভাবে ধোকার ডালনা তৈরি করা যায় সেটাই আজকে আমি আপনাদের করে দেখাবো। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আপনারা যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিন এই রেসিপিটা আমি কিভাবে করি। এর জন্য আমি 200 গ্রাম ছোলার ডালকে 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এই ডালটাকে জল ঝরিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। আর এর ভেতরে আমি 1 চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ আর সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে আদা বাটা দিয়েছি, আপনারা চাইলে 1 ইঞ্চির একটা আদার টুকরো করে সব কিছু একসাথে বেটে দিতে পারেন। এরপরে আমি কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে তাতে 1/2 চামচ কালো জিরে আর 1/2 চামচ হিং ফোড়ন দিয়েছি। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে আমি এর ভেতরে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োটা দিয়ে দিলাম। এখানে আমি 150 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। কুমড়োটাকে একটু ভাজা ভাজা করে এর ভেতরে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো। এবার এই সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে কুমড়োটা একটু ভাজা ভাজা করতে হবে। এরপরে কুমড়োটা যতক্ষণ না পর্যন্ত নরম হয় ততক্ষণ এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকাটা খুলছি। এখন কুমড়োগুলো একদমই নরম হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটু হাতা দিয়ে থেতো করে করে দিচ্ছি। আপনাদের কাছে যদি স্ম্যাশার থাকে সেটা দিয়েও আপনারা এভাবে এটাকে থেতো করে নিতে পারেন। এরপরে আমি যে ছোলার ডালটা বেটে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে দেবো। ছোলার ডালটাকে দিয়ে কুমড়োটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে মোটামুটি 3-4 মিনিট নাড়ানোর পরেই দেখবেন এটা একদমই কড়ার গাত থেকে উঠে উঠে আসছে, তখন বুঝবেন এটা হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নিতে হবে। এখন আমি একটা স্টিলের থালাতে অল্প সর্ষের তেল মাখিয়ে নিলাম। তেলটাকে থালাতে সম্পূর্ণভাবে মাখিয়ে নিতে হবে। এরপরে এর ভেতরে কুমড়োটা আমি নামিয়ে নেব। কুমড়োটাকে থালার চারপাশে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে। এই কাজটা কিন্তু আপনারা হালকা গরম অবস্থায় করবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আপনারা এটাকে শেপ দিতে পারবেন না। এটা সামান্য ঠান্ডা হলেই কিন্তু শক্ত হয়ে যায়। এরপরে আমি এগুলোকে চৌকো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী শেপে কেটে নেবেন। বরফির মতো কেটে নিতে পারেন, শেপটা কিন্তু কোনো ম্যাটার করে না। হালকা গরম অবস্থাতেই কিন্তু আমি এই কাজটা করে নিচ্ছি। ঠান্ডা হলে কিন্তু এটা এইভাবে কাটা যাবে না। 10 থেকে 15 মিনিট এভাবে থাকার পরেই এগুলো কিন্তু একদমই শক্ত হয়ে যাবে। এরপরে আমি একটা থালা এর উপরে উবুড় করে দিয়ে ধোকাগুলোকে এর ওপরে উল্টে নিলাম। থালাটার উপরে হালকা প্রেস করলেই ধোকাগুলো এর ওপরে পড়ে যাবে। এখন আমি এই ধোকাগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এর জন্য আমি একটা কড়াইতে 5 টেবিল স্পুন সর্ষের তেল খুব ভালো করে গরম করেছি। এরপরে এর ভেতরে ধোকাগুলো দিয়ে দেবো। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তা নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যাবে। এরপর এই ধোকাগুলোকে আমি হালকা হাতে উল্টে দেবো। বেশ কিছুটা লাল করে আমি ভেজে নেব। ধোকাগুলো উল্টানোর সময় কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে, তা নাহলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে। সবগুলো ধোকাকে আমি এইভাবে ভালো করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে দিয়ে রাখতে হবে, তা নাহলে কিন্তু ধোকাগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভেতরটা হবে না। ধোকাগুলোকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। সবগুলো ধোকা ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে এইগুলোকে তুলে নিচ্ছি। এরপরে এই ধোকা ভাজা তেলের ভেতরেই আমি 2টো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো ভাজার সময় এতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিতে হবে। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নিতে হবে। এরপরে এই তেলের ভিতরে আমি একটা গোটা শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, একটা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর 1/2 দারচিনি।
ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর ভেতরে একটা মশলার পেস্ট আমি মিশিয়ে দিচ্ছি। এর ভেতরে আমি নিয়েছি একটা ছোট টমেটো, 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। এই সব কিছুকে দিয়ে আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম। এরপরে এর ভেতরে হলুদ, লবণ, জিরের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম শুধুমাত্র কালারের জন্য। আপনারা কিন্তু এটাকে সম্পূর্ণ স্কিপ করতে পারেন। আর দেব 1 চামচ ধনে গুঁড়ো। লবণ আর লঙ্কাটা কিন্তু আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। লঙ্কাটা দেওয়ার সময় কিন্তু একটু খেয়াল করে দিতে হবে, যেহেতু ধোকাটা বানানোর সময় লঙ্কা দেওয়া ছিল, আবার যে টমেটো পেস্টটা আমি বেটেছি তার ভেতরেও কিন্তু লঙ্কা দেওয়া ছিল, তাই আপনারা কিন্তু লঙ্কাটা অবশ্যই একটু খেয়াল করে দেবেন। সমস্ত মশলা কষিয়ে নেওয়ার পরে আমি এর ভেতরে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। 10 মিনিটের মধ্যেই আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর ভেতরে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাগুলো দিয়ে কিন্তু খুব বেশি নাড়ানো যাবে না, কড়াইটা ধরে একটু হালকা নাড়িয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু ধোকাগুলো ভেঙে যেতে পারে। এরপরে এর ভেতরে 1/2 চামচ ঘি আর 1/2 চামচ গরম মশলা মিশিয়ে দেবো। ঘি আর গরম মশলাটা মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে পরিবেশন করে দেব। ধোকার এই নিরামিষ রেসিপিটা কিন্তু আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা বা যে কোনো ধরনের পোলাওর সাথে সার্ভ করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের এই নিরামিষ মিষ্টি কুমড়োর ধোকা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি আমার আজকের এই ভিডিওটা ভালো লাগে তাহলে বরাবরের মতো চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজ প্রথম আমার চ্যানেলে এসেছেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আজকের এই রেসিপি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হবে অন্য পর্বে। নমস্কার।